পার্সপেক্টিভ কিন্তু সর্বদা পার্সপেক্টিভ কিন্তু আপনার বুঝতে হবে। যদি পার্সপেক্টিভটা বুঝেন তাহলে ছবিটা আপনার ভালো হবে, কোন জায়গায় কোন কম্পোজিশনটা হবে এটা কিন্তু আপনারা সাজাইতে পারবেন। আর যদি পার্সপেক্টিভ না বুঝেন তাহলে কিন্তু কম্পোজিশন সাজাইতে পারবেন না এবং ছবির কিন্তু কোনো ভ্যালু থাকবে না। পার্সপেক্টিভ দিয়ে আমাদের পার্সপেক্টিভ ছাড়া কিন্তু কোনো কিছু হবে না। পার্সপেক্টিভ হচ্ছে আপনার পার্সপেক্টিভ হচ্ছে আনুপাতিক হারে ছবির যে বড় এবং ছোট বোঝানো দূরত্ব যেটা, এটাই কিন্তু পার্সপেক্টিভ। আমরা যদি সহজভাবে বলি আর কি, যে একটা ছবির কাছে এবং দূরের আনুপাতিক হারের ছোট বড় বোঝানোকেই পার্সপেক্টিভ বলা হয়। এখন আপনার 1 পয়েন্ট পার্সপেক্টিভ আছে, 2 পয়েন্ট পার্সপেক্টিভ আছে, এইগুলা নিয়ে আগে স্যারেরা আলোচনা করে নাই? হ্যাঁ, করলে তো কিছু বলতে পারতেছেন না, বলতে হবে। আচ্ছা, লক্ষ্য করেন আমরা যখন ছবি আঁকবো আমাদের যে কাজগুলা করতে হবে, আমাদের কিন্তু বেশি করে ওভাল দিতে হবে। ওভাল বুঝেন কি বলেন আপনি? বুঝি নাই, জুড়ে বলেন। হ্যাঁ, ডিম্বাকৃতি যেটা এটা হচ্ছে ওভাল। আপনার এই যে এইরকম এইরকম শুকাইছে না, সম্পূর্ণটা ভিজায় নিয়ে আসছে, তো না শুকাইলে তো আমি আঁকতে পারবো না। এই যে দেখেন এটা যেমন এরকম, এরকম এটা হচ্ছে ওভাল, একটা তো কালি নেই, একটু বলেন একটা মার্কারেও কালি নেই। আচ্ছা, যাই হোক, একটা মার্কারেও কালি নেই, বীজের কারণে এটা একটু তাহলে মুছছে। হ্যাঁ, এখন আমরা যদি আমরা প্র্যাকটিস না করি রেজাল্ট কিন্তু জিরো, একেবারে জিরো। প্র্যাকটিস কিন্তু করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর আজকের ক্লাসটা কিন্তু একটু স্থায়ী হবে। অন্য স্যারেরা তো ক্লাস হয়তো 1 ঘন্টা 45 মিনিট নিছে, আমার ক্লাসটা কিন্তু একটু স্থায়ী হবে, একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে। স্যারে কি বলছেন না যে ক্লাসটা স্থায়ী হবে? কারো তারা আছে? তারা রাইকে আইসেন না, ছবি আঁকাটা তারা রাইকে হয় না আসলে, ঠিক আছে? যেদিন আসবেন আপনারা কিন্তু সমস্ত কাজ গুছাইয়া তারপর আসবেন, এই দিন আর কোনো কিছু কাজ রাখবেন না। আর কিন্তু দেখেন আমরা কিন্তু সবাই একটা চাকরির পিছিয়ে ছুটতেছি। তো এখন আপনি হয়তো প্রিলিমিনারি সবার এক হবে, প্রিলিমিনারিতে আপনারা পাশ করলেন, দেখা গেল আপনার পরে কিন্তু রিটেনে আটকে যাবেন। এইবার কিন্তু এই যে দিচ্ছে মায়ের কোলে শিশু, আপনার কিন্তু আপনার 95% স্টুডেন্ট ফেল করব। এই জন্যে আমরা কিন্তু ঘট বাঁধা যদি শিখি তাইলে কিন্তু হবে না। আমরা যদি আপনার থিমগুলো জানা থাকে, কোন জিনিসটা কিভাবে আঁকতে হয় এইগুলো যদি জানা থাকে, প্রয়োজনে মহাবিশ্বে সব কিছু দিয়ে দেব, আমরা কিন্তু আটকিতাম না। আর যদি মানে আমরা এটা মুখস্থ করে যাই, যে যেমন দেখি যে অনেকে যে মুখস্থ বিশ্রামরত শিশু, ঠিক আছে, বিশ্রামরত মানুষ, এটা দেখছি যে অনেক। এখন যদি এই যে দিল মায়ের কোলে শিশু, এখন কি হলো, টোটালি উল্টে গেল। এখন আমরা যদি বডি ফিগার, হ্যাঁ, হাত কোনটা কিভাবে আঁকতে হয় এগুলো যদি আমাদের জানা থাকে, যে কোনো কিছু দেও, আমাদের কি কোনো অসুবিধা? আর যদি আমরা মুখস্থ করে যাই তাইলে কিন্তু আটকে যায়। তো এই জন্যে চারুকলাটা কিন্তু আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়াশোনা। চারুকলায় পড়লে কিন্তু সব পড়তে হয়, যেমন মেডিকেলে কিন্তু সব পড়তে হয়। অন্য সাবজেক্টে পড়াশোনা করলাম,
আমার 5 মার্কের একটা একটা প্রশ্ন কঠিন লাগতেছে, এই 5 মার্ক আমি আনসার করব না। 5 মার্কের প্রশ্নটা আমার কাছে কঠিন লাগতেছে, 5 মার্ক আমি আনসার করব না, কোনো অসুবিধা নাই, ছাইড়ে দেওয়া যাইব। কিন্তু চারুকলায় আপনি যদি একটু সাইডে দিন তাহলে কিন্তু আটকে যাবেন। মেডিকেলও ঠিক একই সিস্টেম, যদি একটা জিনিস আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। এই জন্যে চারুকলা প্লাস মেডিকেল এটা কিন্তু দুইটা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়াশোনা। 360 ডিগ্রি সমান কিন্তু একেবারে চতুর্পাশ, কোনো জায়গায় কিন্তু মিস নাই। বাহ, ঘুমাই গেল নাকি? আপনারা ভর্তি হয়েছেন একটা আশা নিয়ে, কিন্তু ক্লাস করবেন, ক্লাস করলেই জানতে পারবেন। ক্লাস যদি না করেন তাহলে কিন্তু কিছুই পারবেন না। ওনাদের মনে নাই নাকি? এখন হলো আগে ভালোভাবে দেখবেন, আমি যা করব ভালোভাবে দেখবেন, তারপরে কিন্তু চেষ্টা করবেন, ঠিক আছে? আমরা প্রথমে কি 1 পয়েন্ট পার্সপেক্টিভ দেয়া মানে জিনিসটা কিভাবে কাছের দূরে হবে এটা বোঝানোর জন্য আমরা প্রথমে পার্সপেক্টিভ দিয়ে আপনাদেরকে দেখাই, ঠিক আছে? পার্সপেক্টিভ প্লাস সাথে সাথে অন্য একটা জিনিস হবে। আমরা ইচ্ছা করলে একটা এভাবে একটা চতুর্ভুজ নিয়ে নিই, চতুর্ভুজ বা বর্গ, এটা যে কোনো এক জায়গায় আমরা আপনারাও সাথে সাথে করেন। আর এটার জন্য আপনারা অবশ্যই স্কেচ খাতা কিনবেন, চারুকলার জন্য স্কেচ খাতা কিনবেন, এইসব খাতা কিনবেন না। স্কেচ খাতা আপনার হইল কার্টিজ পেপারের আর কি, স্কেচ খাতাগুলো কার্টিজ পেপারের হয়, এটা আপনার সুন্দর হবে। আপনারা এটার সাথে সাথে আঁকেন। আর কিন্তু স্কেল ব্যবহার করা যাবে না, বড় করে রাখবেন কিন্তু একটু, স্কেল ব্যবহার করা যাবে না। চারুকলায় কিন্তু স্কেল নিষেধ। খাতা কিন্তু ঘোরানো যাবে না, খাতা ঘোরানো যাবে না, স্কেলও ব্যবহার করা যাবে না। না না না, আপনার তো আঁকতে হবে, আপনার আঁকতে হবে। এই জায়গায় যদি আপনি স্কেল ব্যবহার করেন তাহলে তো আপনি কিছু পারলেন না। হ্যাঁ, আঁকছেন সবাই? আপনাদের যে জায়গায় ইচ্ছা এই জায়গায় একটা বিন্দু দিন, আপনাদের যে জায়গায় ভালো লাগে। হ্যাঁ, আপনাদের যে জায়গায় ভালো লাগে, এটার মানে এই অংশটা যে জায়গায় আপনার ভালো লাগে, যদি এই জায়গায় ভালো লাগে এই জায়গায় দিবেন, মিডিলে ভালো লাগলে মিডিলে দিবেন, কর্নারে ভালো লাগলে কর্নারে দিবেন, আপনাদের যে জায়গায় ভালো লাগে। পরে এটা এই 4টা কোণ আপনি যোগ করেন। চারটা কোণা চার কর্নারে নিয়ে আসেন। এটা কিন্তু আমি এই যে 1 পয়েন্ট পার্সপেক্টিভ করতেছি। ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ দিচ্ছেন। আপনাদের যে জায়গায় ভালো লাগে, আমি যে মিডিলে দিছি মিডিলেই দিতে হবে না। আপনার যদি ওই কর্নারে ভালো লাগে ওই কর্নারে দিবেন, ওই কর্নারে ভালো লাগলে ওই কর্নারে দিবেন, এই জায়গায় ভালো লাগলে এই জায়গায় দিবেন। দিচ্ছেন? এখন দেখেন এটা আমাদের এসে কেন্দ্রবিন্দু ধরছি না? তাহলে আমরা এখন এই অংশে লম্বটা নিই।
এদিক দিয়েও টানি। কারো যদি বুঝতে অসুবিধা হয় বলবেন, যে কোনো প্রশ্ন আমাকে করবেন। আপনারা কিন্তু এই জায়গায় জানার জন্য আসছেন, যে কোনো প্রশ্ন এই রিলেটেড, চারুকলা রিলেটেড যে কোনো প্রশ্ন, আপনি এই জিনিসটা বুঝতেছেন না, যে কোনো করবেন, কোনো অসুবিধা নাই। দিছেন? সবাই দিছেন তো? তাহলে দেখেন, এখন আমি এই জায়গায়, তো এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা সীমানা, আমাদের নির্দিষ্ট একটা সীমানা ধরলাম এই জায়গাটাকে। তো এখন এই অংশ থেকে আপনি এদিকে আরেকটা বাড়ান, এভাবে এদিক দিয়ে আরেকটা বাড়ান। এটা সেন্টার কিন্তু একটাই থাকবো, পরে কিন্তু যত আপনার এই নিচে আসবে তত কিন্তু ক্রমশই মোটা হবে। দেখেন এনের তুলনায় এই জায়গায় আমার চওড়া হয়েছে না? এদিক দিয়ে আরেকটা দেন, ওই অংশ দেখিয়া। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পার্সপেক্টিভ যে বিষয়টা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি পার্সপেক্টিভ না বুঝেন আপনারা কোনো ছবিই পারবেন না। এতটুকু সবাই দিছেন বা না বাকি আছেন কেউ? পরে কিন্তু আমি খাতাগুলা দেখবো, অসুবিধা নাই, সবাই দেখবো। ভুল ত্রুটি অন্য স্যারেরা কিভাবে পড়াইছে আমি জানি না, আমি আমার মতো করে পড়াবো। আর হইল, আমরা যদি ছবি আঁকতে যাই আমাদের তো ভুল হয়েই, যদি রাবারটা আমরা দূরা ছুঁড়ে ফেলাই দিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো ছবি আঁকতে পারবো। রাবারটাকে আমরা দূরে রাখার চেষ্টা করব, মানে মোছামুছিটা কম যদি করি। এখন দেখেন এই যে এই অংশটা সবাই লক্ষ্য করেন বিষয়টা, যদি কেউ না বুঝেন বলবেন। এখন আমাদের এই অংশটা আমরা মুছে দিই। দেখেন তো কি হয়েছে, কি বোঝা যায় কি কিছু? এটা হ্যাঁ, একটা ব্রিজ।
এই যে রাস্তা, এই যে দুই পাশে পিলার, ইলেকট্রিক পিলার হয়েছে কিনা দেখেন। এখন যদি আপনাদের প্রশ্নে আসে যে 1 পয়েন্ট পার্সপেক্টিভের ভিত্তিতে তোমরা একটা রাস্তা অঙ্কন করো, আসতে পারে না? যে মায়ের কোলে শিশু দেয়া দিছে, এখন যদি আপনি পার্সপেক্টিভ না বুঝেন তাহলে আপনারা কিভাবে করবেন? এটা কিন্তু আমাদের, এটাকে আমরা বলি ভিপি, বি, হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি, এই যে অংশটা, এই অংশটা হয়েছে ভিপি। ভিপি মানে হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। আমার যা কিছু আছে সব জায়গায় এক জায়গায় গিয়ে মিলিত হইব। যেমন আমরা রেল লাইন কিন্তু 1 পয়েন্ট পার্সপেক্টিভ। এই যে দেখেন আমাদের রেল লাইন আমরা যেটা দেখি, এরকম না? রেল লাইন কি আমরা যে অংশে দাঁড়ায় থাকি এই অংশে দেখা যায় কি বড়, আর একটু দূরে চলে গেলে কি হয়, ছোট দেখা যায় না? কিন্তু যদি আমরা রেল লাইন ফিতা দিয়ে মাপি, কোনো জায়গায় কি কোনো বেশ কম হবে? হ্যাঁ, তাইলে এই যে দূরে কেন ছোট দেখা যায়? পার্সপেক্টিভের কারণে। পার্সপেক্টিভের কারণে আমাদের দূরে দেখা যায়। যদি আমাদের পার্সপেক্টিভ যদি আমরা না বুঝি তাহলে আমরা কোনো ছবি আঁকতে পারবো না, কোনো ছবি আমরা আঁকতে পারবো না। না, এই যে দেখেন, লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করেন, আমি একটা কথা দেখছি যে ভুলটা পাইছি। আপনার এই যে আমাদের যে মনে করেন যে ইলেকট্রিক যে ফিলারগুলা লক্ষ্য করেন, কাজ উপরে উঠছে আর বড় হয়েছে না? আপনাদের সবই এক মাপে দিচ্ছেন কে এই টানগুলা? ওনারটা দেখলাম সবই এক মাপে। যখন জিনিসটা কাছে চলে আসবে তখন জিনিসটা বড় হবে না? এই যে উনি কিন্তু সবগুলা এক মাপে দিছে। এখন বুঝতে পারছেন বিষয়টা? আমরা মনে করেন যে এই যে একটা পাত্র, এখন এই পাত্রটা মনে করেন যে এটার পিছনে যদি আমি আরেকটা দিই তাহলে কি এটার মতো সমান হবে না, এটার চাইতে কিন্তু ছোট হবে। এটা সামনে, এটা পিছনে, পিছনে চলে গেলে ছোট হবে, আর সামনে থাকলে আস্তে আস্তে বড় হবে। আমরা যখন দেখেন এই যে ছবি, অনেক ছবির মধ্যে দেখবো যে আমাদের তো মাথাটা বড় না, মাথার তুলনায় যখন হাতটা সামনে থাকে হাতটা কিন্তু বড়, মাথাটার তুলনায় কিন্তু হাতটা বড় হয়ে যায়। যত কাছে আসবে তত বড় হবে। আচ্ছা, এখন হলো এই যে 1 পয়েন্ট পার্সপেক্টিভ গেল, এই জায়গায় কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে বলেন যে কোন অংশটা বুঝছেন না বা কোন অংশটা বুঝতে আপনাদের অসুবিধা হইতেছে, আপনারা বলেন। আপনাদের কিন্তু জানানোর জন্য আমি আসছি, আমি যতটুকু জানি। এটা তো বলছি 1 পয়েন্ট পার্সপেক্টিভ বুঝার হইলো ভ্যানিশিং পয়েন্ট একটা থাকবে, মানে একটা কেন্দ্রবিন্দু থাকবে। যেমন এটার ভ্যানিশিং পয়েন্ট কিন্তু এই জায়গা, সবগুলা এক জায়গায় গিয়ে অদৃশ্য হইব, একটা থাকবো। রেল লাইন, ব্রিজ, এইগুলো হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। এগুলো আবার 2 পয়েন্ট পার্সপেক্টিভও হইতে পারে। জি, বুঝি নাই, মুখটা কি কথা স্পষ্ট করে কথা বলবেন, শরীরের মধ্যে জোর নিয়া। হ্যাঁ, এটা তো আস্তে আস্তে গিয়ে মিলবো, এই জায়গায় এই পর্যন্ত যদি আসে তখন তো মিললে যাইব। এটা কি ক্রমান্বয়ে ছোট হবে না? হ্যাঁ, রেল লাইন হচ্ছে আপনার কি সমান এবং কি রেল লাইন বলেন তো? রেল লাইনের দুইটা বৈশিষ্ট্য আছে,
বলেন তো। আচ্ছা, তার আগে সামান্তরিক কাকে বলে বলেন? হ্যাঁ, আমরা যখন চারুকলায় পড়বো, আমি বলছি কি চারুকলা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়াশোনা। 360 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু একটা বৃত্ত, কিন্তু 360 ডিগ্রি। এই জায়গা থেকে ঘুরিয়া এই পর্যন্ত আসলে কিন্তু 360 ডিগ্রি হইব, কিন্তু যদি এতটুকু হয় 360 ডিগ্রি কিন্তু হবে না। চারুকলায় আপনার বাংলা, ইংরেজি, গণিত সবকিছু জানতে হইব। আপনি যদি বাংলা, ইংরেজি, গণিত সব ভালোভাবে জানেন তাইলে কিন্তু আপনি চারুকলাটা ভালো করতে পারবেন, আর যদি না জানেন তাইলে কিন্তু ভালো করতে পারবেন না। সামান্তরিক কি কেউ বলতে পারবেন না? হ্যাঁ, সামান্তরিকের দুইটা বৈশিষ্ট্য থাকবো, দুইটা, এবং বৈশিষ্ট্য তিনটাও ধরতে পারেন। চতুর্ভুজ কাকে বলে? সমান এবং কোণগুলো সমকোণ, এটা হচ্ছে চতুর্ভুজ। তাহলে এই যে আমি প্রথমে যে রাখছিলাম এটা চতুর্ভুজ, এটাকে কিন্তু আমি বর্গও বলতে পারি। হ্যাঁ, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক আছে? প্রত্যেকটা কোণেই এক সমকোণ। এখন আমরা যদি দেখেন সবসময় কিন্তু মাথায় রেখে পড়ার চেষ্টা করবেন, মানে প্র্যাকটিসের সহিত, তাইলে কিন্তু মনে থাকবে। আর গদগদ বাদা মুখস্থ করবেন, কোনো কিছু মনে থাকবে না। তাহলে আমরা হলো যে চতুর্ভুজে 4টি বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, এটা হচ্ছে আপনার বর্গ বা চতুর্ভুজ। এখন যদি সামান্তরিকও কিন্তু আমাদের একটা চতুর্ভুজ না? হ্যাঁ, তাহলে যে চতুর্ভুজের কি দুটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এই যে রেল লাইনের ক্ষেত্রে যেটা আপনি মনে করেন যে ময়মনসিংহ মাপলেও রেল লাইনের মাপ যেটা হইব, ঢাকা জয়দেবপুর গিয়ে মাপলেও কিন্তু মাপ এটাই থাকবো। এবং তাইলে আমরা একটা বৈশিষ্ট্য পাইলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এবং আরেকটা হইছে কোণগুলো সমকোণ নয়। এটা সমকোণ আর এটা কিন্তু সমকোণ না, এটা হচ্ছে আমরা সামান্তরিক। তাহলে আমরা যে এই এখন যদি 1 পয়েন্ট পার্সপেক্টিভে যাই এবং রেল লাইনে যাই, রেল লাইনের সাথে কিন্তু আমরা সামান্তরিকের মিল আছে। বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল, রেল লাইনের বাহুগুলাও কিন্তু সমান এবং সমান্তরাল লাইনে কিন্তু চলে। একটু যদি মাপের 19-20 হয়, রেল কিন্তু আটকে যাইতো না, এই জায়গায় কিন্তু আটকে যাইব। আটকে গেলে কিন্তু আর যাওয়া হবে না। এখন আপনাদেরকে কিন্তু পরীক্ষা দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই, যে 1 পয়েন্ট পার্সপেক্টিভের ভিত্তিতে একটি দৃশ্য বা একটা ব্রিজ, একটা রাস্তা হইতে পারে না। এই যে মায়ের কোলে শিশু যে দিব, কে কল্পনা করতে পারছে? 18তম মতো আপনার দেখেন বিশ্রামরত মানুষ, মানে শিখতে শিখতে মানুষ একেবারে হয়ে গেছে, কি বলবো, একেবারে ফেড আপ। কিন্তু আমরা যে চারুকলার যদিও আমাদের 1 বছর মেয়াদি কোর্স হইলেও কিন্তু আপনাদের সিলেবাসটা যে দেখছি, আমরা যা পড়ছি সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে ঢুকাইয়া দিতেছে। আমরা পড়ছি 5 বছরে, আমার সময় গেছে 5 বছর, আপনাদেরকে দিচ্ছে এটা 1 বছরে। তো সুতরাং আমাদের চাইতে আপনাদের পরিশ্রম অটোমেটিকলি বেশি করতে হইব। আর যদি এটা কোনো কিছু না জানেন, আপনি মনে করেন যে চারুকলা শিক্ষক হিসেবে ভাগ্য ভালো, আপনি ঢুকে গেলেন স্কুলে ঢুকে গেলেন, যদি আপনি ছবি আঁকতে না পারেন, প্রধান শিক্ষক সারা জীবন আপনারা কাটাইব, এবং আপনাদের ভূগোলের ক্লাস নেওয়াইব। আপনি যেহেতু ছবি আঁকতে পারতেন না, আপনার কিন্তু একটা উইক পয়েন্ট রয়ে গেছে। আপনি চারুকলার টিচার হিসেবে ঢুকছেন, আপনি ছবি আঁকতে পারেন না, কোনো কিছু জানেন না, তো প্রধান শিক্ষক যাই কয় আপনার তাই শুনতে বাধ্য, আপনার মানতে হবে। আর আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন, তাইলে কিন্তু আপনি কি আপনার মতো চলতে পারবেন। আপনি একটা না পারেন, আপনার স্বাধীনতাটা থাকবে না। এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা।
সুতরাং আমরা যখন চারুকলা পড়বো আমাদের কিন্তু সব কিছু জানতে হইব, বাংলাও যেমন জানতে হইব, ইংরেজিও তেমন জানতে হইব, আরবিও, আরবি মানে ধর্ম, ধর্ম সম্পর্কেও কিন্তু আমাদের জ্ঞান থাকতে হবে। এবং বিশেষ করিয়া চারুকলার সাথে কিন্তু গণিত একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, অধিকার এবং কর্তব্যের মতো। আপনার যে জায়গায় চারুকলা আছে এই জায়গায় গণিত আছে, যে জায়গায় আপনার চারুকলার ছবি আছে বা যে কোনো কিছু আছে আমাদের কিন্তু গণিত আছে। যেমন আমরা পরিমিতিতে পড়ছি না 9, 10-এ, আপনার এই যে 30 ডিগ্রি কোণ মাইপিয়া, পরে এই যে গাছের দৈর্ঘ্য কত, পড়ছি না পরিমিতিতে, যে এই জায়গায় আমি এই সূর্য কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটাও করিয়া যে ওই গাছের দূরত্বটা কত বা ওই ফিলারটা কত আমরা কিন্তু বের করে ফেলেছি। গণিত এমন একটা মাধ্যম, গণিতও কিন্তু আপনার এই চারুকলার মতোই, গণিত এমন একটা মাধ্যম, গণিতে কিন্তু সবই প্রকাশ করা সম্ভব গণিতের সাহায্যে। চারুকলায় মনে করেন আপনি কথা জানেন না, আমাদের যে স্যার শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যার, উনি কিন্তু জার্মানিতে গেছিল এক সময়, পরে উনি জার্মান ভাষা জানেন না, এখন হোটেলে গিয়ে বসছেন, এখন কি খাবেন, উনি তো এই যে এটা মেসিয়ানি তো বলে ওনাকে বলতে পারতেছেন না। পরে কিন্তু উনি আপনার যে গরু খাবেন না মুরগি খাবেন আইকে কিন্তু দেখাইছে, দুধ খাবেন মদ খাবেন না, এইগুলা কিন্তু আইকে আইকে দেখাই দিছে। তাই চারুকলার সাহায্যে কিন্তু আপনি সব কিছু প্রকাশ করতে পারবেন, সব কিছু, এমন কোনো কিছু নাই যে প্রকাশ করতে পারবেন না। আর আপনারা ছবিগুলো বড় করে রাখবেন, ছোট করে রাখবেন না। আপনারা কিন্তু শিক্ষানবিশ যেহেতু, এখন যদি ছোট করে রাখেন আপনার এটার মধ্যে কিন্তু অনেক ডিটেলসের কাজ থাকে, তখন আপনি পেন্সিলটা কোন জায়গায় মানে ধরবেন আর কাজটা কোন জায়গায় করবেন। 1.5 পার্সপেক্টিভে আরো কারো কোনো ঝামেলা আছে, ভালোভাবে বুঝছেন কিনা, এবং এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ভালোভাবে প্র্যাকটিস যদি না করেন তাইলে কিন্তু পারবেন না। এই যে দেখেন এখন তাইলে মুছে ফেলাম, আমরা যখন দেখেন পার্সপেক্টিভের ব্যবহার সব জায়গায় আছে, এমন কোনো জায়গা নাই যে পার্সপেক্টিভের ব্যবহার নাই। পার্সপেক্টিভ যদি আপনি ব্যবহার না করতে পারেন আপনি ছবি আঁকতে পারবেন না।